মোদিকেয়ার মর্নিং, আমি মৌলি। মোদিকেয়ার হেলথ বাংলায় আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। শুরু করছি আজকে একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে। তো আজ যেই প্রোডাক্টটির কথা বলতে আমি চলেছি, আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন যে মোদিকেয়ার চ্যবনপ্রাশের কথা আমি বলছি। তো দেখুন, এইরকম চ্যবনপ্রাশ আপনারা মার্কেটে কিন্তু অনেক পেয়েই যাবেন, কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন বা মোদিকেয়ার সম্বন্ধীয় প্রোডাক্টের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন মোদিকেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কিছু কিছু স্পেশাল ফিচার্সের সঙ্গে আনা হয়েছে। আর এখনকার সময়ে মানুষের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে ইমিউনিটি। তো প্রত্যেকটি মানুষের দরকার তাদের ইন্টারনাল পাওয়ারকে স্ট্রেংথনেস দেওয়া। তো হ্যাঁ, আমি বলছি মোদিকেয়ার চ্যবনপ্রাশের কথা, তার বেনিফিটস, তার গুরুত্ব, কখন কখন ইউজ করবেন, কারা কারা এটা ইউজ করতে পারেন, প্রাইস কত, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রত্যেকটি মানুষের জীবনে আমার মনে হয় চ্যবনপ্রাশ রাখা দরকার, এমনকি ব্রেস্ট ফিডিং মাদার এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো এটা আপনাদের বাজেটের মধ্যেই, আপনারা প্রায় অনেকেই কিন্তু এটা আপনাদের বাড়িতে রাখতেই পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং যারাই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন শুরু করা যাক। তো দেখুন, সর্বপ্রথম আমি কথা বলবো ইমিউনিটি সম্বন্ধে। দেখুন, প্রত্যেকটি মানুষের নিজেদের হেলথ কন্ডিশনের এগেনস্টে, নিজেদের শরীরের কন্ডিশন অ্যাকর্ডিং কিন্তু রেসপন্স করে। প্রত্যেকটি মানুষের কিন্তু রেসপন্ডিং পজিশন আলাদা আলাদা হয়, এবং এটা পুরোটা নির্ভর করে ইমিউনিটির ওপর। যে ব্যক্তির ইমিউনিটি যত ভালো হবে বা যত বেশি হবে, সেই ব্যক্তি কিন্তু তত ভালো বা তত সুন্দর লাইফস্টাইল ক্যারি করতে। এবার আমি এমন কিছু কিছু কারণ বলবো যেগুলি কিন্তু ইমিউনিটিকে ডাইরেক্টলি এফেক্ট করে, ইমিউনিটির উপর ডাইরেক্ট প্রভাব পড়ে। এরকম আমি 6টি ফ্যাক্টর বলবো। তো প্রথমেই আমি বলছি স্ট্রেস তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ইমিউনিটিকে প্রভাবিত করার জন্য। এছাড়াও কিন্তু অনিয়মিত খাবার দাবার খাওয়া, ঠিক মতো বেশি ফাস্ট ফুড খাওয়া, তো এইগুলোও কিন্তু আছে। এছাড়াও কিন্তু আনহেলদি ফুড, তাছাড়াও আছে সময় ঠিক মতো জল না খাওয়া। একটা মানুষের সারা দিনে 8 থেকে 10 গ্লাস জল কিন্তু খাওয়া উচিত। তো সেটা যদি রেগুলার না হয় তাহলে ডিহাইড্রেশনের ফলেও কিন্তু এরকম ইমিউনিটি ডাইরেক্ট এফেক্ট করে। এছাড়াও আছে সেডেন্টারি লাইফস্টাইল, আপনি যদি অ্যাক্টিভ লাইফস্টাইলে জীবনযাপন না করেন, প্রতিদিন যোগা না করেন বা এক্সারসাইজ না করেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম প্রবলেম দেখা যায়। এছাড়া হচ্ছে স্মোকিং বা অ্যালকোহল, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অ্যালকোহল বা স্মোকিং নিজেদের মধ্যে ইনজেক্ট করলে কিন্তু এরকম প্রবলেম হয়। এছাড়া এক্সপোজার টু প্যাথোজেন, জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া কোনো জিনিস বা কোনো ব্যক্তির আশেপাশে থাকা, তো এইরকম বিভিন্ন বিষয়গুলি কিন্তু ইমিউনিটিকে ডাইরেক্ট এফেক্ট করতে পারে। এবার আমি এমন কিছু সাইন বা এমন কিছু জিনিসের কথা বলবো যেটা হলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ইমিউনিটি দরকার আছে কিনা বা কতটা দরকার রয়েছে। তো ফার্স্টেই আমি বলছি স্ট্রেস লেভেল। সেকেন্ড হচ্ছে, যদি আপনার একটা বছরের মধ্যে 2 থেকে 3 বার জ্বর হয়ে যায়, সর্দি কাশি হয়ে যায়, আপনি অনেক দিন ভুগতে থাকেন তার ফলে। এছাড়াও কিন্তু ফ্রিকুয়েন্ট অ্যালার্জি, আপনার যদি ঘন ঘন অ্যালার্জি হয়, অ্যালার্জি প্রবলেম থাকলে সেক্ষেত্রেও কিন্তু এরকম প্রবলেম হয়। এছাড়া টায়ার্ডনেসের প্রবলেম, আপনি ঘন ঘন ক্লান্ত হয়ে যান বা অলস হয়ে যান। পেটের সমস্যা থাকলে, হজম ক্ষমতা কম থাকলে, খুব তাড়াতাড়ি হজম না হলে। তো এছাড়াও যদি ত্বকে স্কিনে বা বডিতে কোনো আঘাত লাগে, সেই ক্ষতটা ভালো হতে যদি অনেকটা সময় লাগে, সেক্ষেত্রেও কিন্তু এরকম প্রবলেম হতে পারে। তো এই গেল প্রবলেম, সাইন, সব কিছু। এবার আমি আপনাদের সলিউশনের কথা বলবো। আপনারা বুঝতেই পেরেছেন মোদিকেয়ার চ্যবনপ্রাশ হচ্ছে একটা অন্যতম সলিউশন
আপনারা অনেকেই জানেন যে এই চ্যবনপ্রাশ কিন্তু অনেক মানুষের প্রবলেম ভালো করেছে এবং ভালো করে এখনও আসছে, এবং সকলেই জানে কিন্তু এর বেনিফিটস কিন্তু অনেক রকম আছে এবং বিভিন্ন আছে। তো এই চ্যবনপ্রাশই যখন আয়ুর্বেদিক হার্বিসের সাথে তৈরি করা হয় তখন এর বেনিফিটস কিন্তু আরও বেড়ে যায়। আজকের সময়ে ইমিউনিটি কিন্তু একটা বড় হেলথ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে, কারণ যার যত ইমিউনিটি ভালো সে তত বেশি বা ভালো সারভাইভ করতে পারে। তো এই চ্যবনপ্রাশ কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, স্ট্যামিনা বাড়ায়। মোদি কেয়ারের এই চ্যবনপ্রাশ 40টি আয়ুর্বেদিক হার্বসের সাথে রয়েছে, তার মধ্যে 10টি আয়ুর্বেদিক হার্বসের সম্বন্ধে আমি আপনাদের জানাবো। তো 10টির মধ্যে ফার্স্ট যে আয়ুর্বেদিক হার্বসটি যাচ্ছে সেটি হলো আমলা বা আমলকি। তো আমি আগের অনেক ভিডিওতেই আমলকির সম্বন্ধে বলেছি, তো আপনারা অনেকেই জানেন আমলকির গুণাগুণ কী কী। এটা কিন্তু এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে, অ্যান্টি এজিং প্রপার্টিজ রয়েছে, এর মধ্যে ভিটামিন সিও রয়েছে। তো এটা ইমিউনিটিকে কিন্তু সাপোর্ট করতে হেল্প করে। নেক্সট হচ্ছে গুরুচ বা গিলয়, তো এটা স্ট্রং ইমিউনিটি বিল্ডার। থার্ড হচ্ছে শাকাভারি, অর্থাৎ মাসেল পাওয়ারকে গেইন করতে হেল্প করে। এছাড়া সিমান কাউন্টসকেও কিন্তু বাড়ায়। তো বডির মধ্যে প্রোটিনের যতটা দরকার বা প্রোটিনের চাহিদা কিন্তু পূরণ করতে হেল্প করে। ব্রেস্ট ফিডিং মাদার, আমি ভিডিওর প্রথমেই বললাম যে এটা কিন্তু প্রেগনেন্ট মহিলা বা ব্রেস্ট ফিডিং মাদারের ক্ষেত্রেও কিন্তু উপকারী, কারণ যে দুধের পরিমাণটা এটা কিন্তু বাড়াতে সাহায্য করে। তো অবশ্যই ব্রেস্ট ফিডিং মাদার বা প্রেগনেন্ট মহিলারা এটা কিন্তু নিতে পারে। নেক্সট হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা আপনারা অনেকেই জানেন যে কী কী উপকারে আছে। এটা কিন্তু স্ট্রেংথনেস বা আমাদের শরীরে শক্তি প্রদান করে, আমাদের স্ট্রেস রিলিফ করতেও কিন্তু হেল্প করে। এছাড়া আছে পিপলি। তো বুকের জমা সর্দিকে বাইরে বের করে আনতে কিন্তু এই আয়ুর্বেদিক হার্বসটি দারুণ গুরুত্বপূর্ণ। এছাড়া আছে গোখরু। তো এটা কি করে, এটা মূলত গল ব্লাডার ক্লিনিং করে এবং কিডনিকে পরিষ্কার রাখতে বা ক্লিন রাখতেও কিন্তু সাহায্য করে। এছাড়া টয়লেটের সাথে যুক্ত সমস্ত প্রবলেমকেও কিন্তু সলভ করতে হেল্প করে। এছাড়াও আছে ব্রাহ্মী। ব্রাহ্মী কী করে, ব্রেন ফাংশনকে অ্যাক্টিভ করতে হেল্প করে। এছাড়া কিন্তু স্মৃতিশক্তি বাড়াতেও খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে মুস্তা। আমাদের অ্যালার্টনেসকে বাড়ায়, এছাড়া তাকে রেগুলার করতে হেল্প করে। ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু কন্ট্রোল করতে বা ডাইজেস্টিভ সিস্টেমকে আরও হেলদি করতে কিন্তু হেল্প করে। 9 নম্বর হচ্ছে চন্দন। তো চন্দনের উপকারিতা আপনারা জানেন, আমাদের স্কিনের ক্ষেত্রে বা আমাদের বডির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইউরিন রিলেটেড সমস্ত প্রবলেমকে সলভ করতে হেল্প করে। এছাড়া আছে এলা। এলাটা কি অ্যান্টি মাইক্রোবায়াল অ্যাকশন, আর আমাদের শরীরের অনেক প্রবলেমের সাথে এটা লড়ে, আমাদের শরীরকে আরও শক্তিশালী রাখে, আরও ভালো রাখে। তো আমি তো বললাম 10টা আয়ুর্বেদিক হার্বসের সম্বন্ধে। এবারের বেনিফিটস কি, আপনারা কি কি উপকার পাবেন এই চ্যবনপ্রাশটি ইউজ করলে। তো প্রথমেই ইউরিনারি হেলথকে কিন্তু সাপোর্ট করে, ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করে বা মেনটেন করে, স্কিন সেলস রিজেনারেট করতে হেল্প করে, ব্যাকটেরিয়াল ইনফেকশানের সাথে ফাইট করে, দাঁত এবং হাড়কে অনেকটা মজবুত করে তোলে। এছাড়াও কিন্তু বায়োল মুভমেন্টকে সাপোর্ট করে। এছাড়াও আমাদের লিভারে যে টক্সিক আছে সেটাকে কিন্তু বের করতে সাহায্য করে। এজিং প্রসেস, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে যে এজিং সাইন্সগুলো আমাদের চেহারার মধ্যে, আমাদের বডির মধ্যে দেখা যায়, সেগুলো কিন্তু দেখা যাবে না, বা দেখা গেলেও কিন্তু কম দেখা যাবে। এছাড়া মেমোরি, কনসেন্ট্রেশন পাওয়ারকেও কিন্তু বাড়ায়, রেসপিরেটরি সিস্টেমকেও কিন্তু সাপোর্ট করে, তো ইমিউন সিস্টেমকেও কিন্তু স্ট্রেংথনেস দেয়। তো এটা আপনারা কি করে ইউজ করবেন, 6 মাস কন্টিনিউ এটা আপনার নেওয়া উচিত। তো সকালে খালি পেটে দুধ বা জলের সাথে এটা আপনারা নিতে পারেন দিনে 2 বার। 3 থেকে 12 বছরের বাচ্চারা হাফ চামচ সকালে দুধ বা জলের সাথে, এবং সন্ধ্যেবেলা হাফ চামচ দুধ বা জলের সাথে, দিনে 2 বার হাফ চামচ করে 3 থেকে 12 বছরের বাচ্চারা নিতে পারে। বাকিরা 1 চামচ করে দিনে 2 বার। তো এটার নিট কন্টেন্ট আছে 500 গ্রাম এবং এর এমআরপি প্রাইস রয়েছে 215 টাকা।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো ধন্যবাদ।